জাবালের হেরা গুহা থেকে বের হয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সার্টিফিকেট লইয়া সর্বপ্রথম ঘরের ভিতরে চলে আসলেন। ও খাদিজা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সার্টিফিকেট দিয়েছেন। এই মুহূর্তে আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম, এই সার্টিফিকেটের দাওয়াত দিলাম। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা নবীজি খাদিজাকে বলতে দেরি, খাদিজা কালেমা গ্রহণ করতে একটা মুহূর্ত দেরি করেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে জিজ্ঞাসা করেন, খাদিজা তুমি তো আমাকে কোনো প্রশ্ন করলা না, আমি কেমন করে মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলাম? তুমি তো কোনো প্রশ্ন করলা না। আমি এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, একজন চেয়ারম্যান হতে পারে, ইউনিয়নে চেয়ারম্যানের বিচার করতে পারে, ঘরের ভিতরে বোর গাছে গেলে চেয়ারম্যানের পাওয়ার থাকেনি? মেম্বারের মনে হয় তাকে, এলাকার মাতব্বরের তো থাকবই, হ্যাঁ, কেউর থাকে না। ঘরের ভিতরে বিশ্বাসিত হওয়া বহুত কঠিন ব্যাপার, ঠিক কিনা? হ্যাঁ, বেটি হয় ঘরের ভিতরে, বিবি হয় কিতা হয় তোমার চেয়ারম্যানগিরি ইউনিয়নে চলবো, মেম্বারগিরি তোমার ইউনিয়নে চলবো, বিচার তোমার ওই জায়গায় চলবো। ঘরের ভিতরে এমন মাতব্বরগিরি চলতো, কেলেগে চলতো না? তুমি কেমন মানুষ আমি জানি, তুমি কেমন মানুষ আমি জানি। ভাই ফাঁকিদা কইতেছি কিন্তু, গলা টানতাছে কিন্তু। তুমি কেমন মানুষ আমি জানি। আমার নবীজি বললেন, খাদিজা তুমি তো কোনো প্রশ্ন করলা না, বিনা প্রশ্নে আমার কথা তুমি গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, বুঝতে পারলাম না। হযরতে খাদিজাকে নবীজি বলেন কি জানেন? ও মায়ার নবীজি, ওগো আমার প্রাণের স্বামী, আপনার সঙ্গে যখন আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, আপনার যখন বয়স ছিল 25 বৎসর, আমি খাদিজার বয়স তখন ছিল 40 বৎসর। আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, বিবাহ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 15টা বৎসর আপনার সঙ্গে কাটাইলাম, দিন কাটাইলাম, রাত্র পোহাইলাম, সপ্তাহ গেল, মাস গেল, বৎসরের পর বৎসর গেল। ও নবীজি, ওগো প্রাণের স্বামী আমার, আমি তো মক্কার মধ্যে কত মানুষ দেখলাম, কত মানুষের সঙ্গে আমার ছিল, কত মানুষের সঙ্গে আমি উঠা বসা করেছি, কত মানুষের সঙ্গে আমি চলাফেরা করেছি। আপনার মতন এত ভালো মানুষ, আপনার মতো এত আখলাকওয়ালা চরিত্রওয়ালা ব্যক্তি আমি পুরা মক্কায় কেন, পুরা আরব দেশের মধ্যে আপনার মতন ব্যক্তিকে দেখি নাই। অতএব আপনার মতন আখলাকওয়ালা ব্যক্তি আল্লাহ যদি আপনাকে কালেমার দাওয়াত দিয়া নবী না বানায় তো মক্কার আর কাকে নবী বানাইবে? আমার বিশ্বাস হয়ে গেছে, আমার ধারণা হয়ে গেছে, মক্কার মধ্যে যদি আল্লাহ কাউকে নবী বানায় তো আপনাকেই নবী বানাইবে। এই জন্য আমি বিশ্বাস করে কোনো প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো, আপনার কাছে আমি এমন 3টা জিনিস পাইছি যা অন্য কারো কাছে আমি পাই নাই। 1 নাম্বার, এমন একটা জিনিস পাইছি, আপনি আমানতের খেয়ানত করেন না। এবার যুবক বৃদ্ধ বাবারা, আপনারা জবানটা বন্ধ রাখবেন না। আমাদের সমাজের মধ্যে আমানতের খেয়ানত করে এমন মানুষ মনে হয় নাই? কিতা কইন আপনারা আসেনি? চাচা বেটা দুর্বল, এলাকার মানুষ, বাড়িটা তেমন ভালো না, ঘরটা তেমন ভালো না, জীর্ণ শীর্ণ একটা ঘর, এইদিকে ঢুকলে এইদিকে বের হওয়া যায়। চাচা মানুষটা দুর্বল হওয়ার কারণে একজন শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাওয়ালা একজন মাতব্বরের কাছে 50,000 টাকা রাখছে, আমার ঘরে রাখলে নিরাপদ হবে না। ওরে বাতিজা, তোর কাছে রাখলাম, তোর তো পাওয়ার আছে, তোর ঘরে সুর ডুববে দূরের কথা, ডাকাত ডুববে দূরের কথা, শয়তান তোর ঘরের কাছে যাইতো না। আমার টাকাটা তোর কাছে আমানত রাখলাম, সময় মতো আমার যখন প্রয়োজন হবে, দরকার হবে, তোর কাছ থেকে নিয়ে নিব। দেখা যায় 6 মাস পরে
চাচা তার ভাতিজাকে বলল, আমার আমানতদারি টাকাটা তোমার কাছে রাখছিলাম, তুমি আমাকে ফেরত দাও। চাচার কথা শুই না ভাতিজা কয় খেট টেকা আসেনি, এরকম কিতা কইন আপনারা আসেনি? আবার যদি খুঁজবে কিন্তু 12টা বাজাই দিন। টেকা তো দিয়েই না, আমানত রাইকে তো খেয়ানত খরচেই করছে, খুঁজলে পরে আরো হুমকি দেয়। এমন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? গরিব যারা তারা বুঝবো, ধনী যারা তারা বুঝতো না। গরিব যে ধনীর কাছে, প্রভাবশালীর কাছে, ক্ষমতাওয়ালার কাছে কতটুক জিম্মি, কতটুক দুর্বল, একমাত্র গরিব ছাড়া আর কেউ বুঝবে না, মজলুম ছাড়া আর কেউ বুঝবে না। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, এমন জুলুম, এমন অত্যাচার আমাদের দেশে মনে হয় হয় না, হয়নি? হ্যাঁ, এমন মজলুমের হাহাকার আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? হয়। তুমি জালিমের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। তুমি জালিমের অত্যাচার আল্লাহর দরবারে কাট করে দাঁড়ায় হিসাব দিতে হবে। না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছ থেকে রেহাই পাবে না, বাঁচতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? নবীজি, আপনার কাছে আমি আমানতের খেয়ানত পাই নাই। মক্কার অনেক মানুষ দেখেছি, অনেক নেতা দেখেছি যার কাছে আমানতের খেয়ানত হয়, কিন্তু আপনার কাছে আমানতের কোনো খেয়ানত নাই। 2 নম্বর হলো, ওগো প্রাণের নবীজি, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমি 2 নম্বরের আরেকটা জিনিস পাইলাম। আপনি ওয়াদার বরখেলাফ করেন না। আমাদের সমাজের মধ্যে ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ হয় কি হয় না? নির্বাচনের আগে এই দিমু সেই দিমু, এই কর্ম সেই কর্ম, নির্বাচন চলে গেলে সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ, উসমানীনগরের মানুষ, বাংলাদেশের মানুষ সব একত্রিত হইয়া ঢাকার রাজধানী বৈশা বৈশা বলে, আরে বেটা আমি আগামী মাসে আসব, তোর সমস্যার সমাধান করব, তোর এই সেই দিব। এখন আমি পারতাম না, আমি এখন পারতাম না, এমন কথা এমন নেতায় হয় কি হয় না? আর একটু আসতে কোন হয় কি হয় না? কিন্তু আমার নবী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। 3 নম্বরে হযরতে খাদিজা বলেন, আপনার কাছে আরেকটা জিনিস পাইলাম, আপনি তো কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনার আত্মীয় যদি আপনার উপরে জুলুম করে তারপরে আপনি তার বিরোধিতা করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই 3টা জিনিস আপনার কাছে পাইলাম, এই জন্য আমি আপনাকে কোনো প্রশ্ন করি নাই। বিনা প্রশ্নে আমি খাদিজা আপনার কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও দোস্ত, আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন। আর কালেমার দাওয়াত দেওয়ার পরে আমার নবীজির কথা শুই না হযরতে খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি কালেমা গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হযরতে খাদিজা। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, সংক্ষিপ্ত কথা, আমি আমার কথার দিকে যাচ্ছি।